ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে করে উপকৃত হবে। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই আকর্ষণীয় হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, হরিদার জীবন জুড়ে কী ছিল? ভয়ানক আপত্তি, না নাটকীয় বৈচিত্র্য, না বিচিত্র ছদ্মবেশ, না লোভ? সঠিক উত্তর হবে গয়ের দাগে বিচিত্র ছদ্মবেশ, যেটাই ছিল নাটকীয় বৈচিত্র্য। কাজেই সঠিক উত্তর হবে বিচিত্র ছদ্মবেশ। একের দুয়ের দাগে, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে? মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন একের তিনের দাগে, তিনি ঢের বেশি আমার আপনার, তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে তিনি বলতে এখানে সঠিক উত্তর হবে সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে। একের চারের দাগে প্রশ্ন এবার, মহানিশার শেষে কে আসবে? আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে। কাজেই ঘয়ের দাগে উত্তরটি সঠিক হবে উষা। একের পাঁচের দাগে প্রশ্ন কনক বলয় সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত? এটি হচ্ছে কর্মধারয় সমাস। কনক বলয় এর বেশ বাক্য করলে হয় কনক নির্মিত বলয় সমান কনক বলয় মধ্যপদলোপী কর্মধারয়। কাজেই কয়ের দাগে উত্তরটা ঠিক হবে। একের ছয়ের দাগে প্রশ্ন ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ কী? ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ। একের সাতের দাগে প্রশ্ন উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? সঠিক উত্তর হবে গয়ের দাগে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এরপরে আমরা জানব দুয়ের দাগে, দুয়ের এক, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? উত্তর হবে বহুরূপী গল্পে আদুর গা, তার উপরে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের সাদা থান পরা বিরাগী বেশি হরিদাকে দেখে জগদীশবাবু চমকে গিয়েছিলেন। এরপর আমরা যাব দুয়ের দাগে প্রশ্ন হাঁ ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? উত্তর হবে শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাস বেসনে অর্থাৎ বিলাসে সময় কাটাচ্ছেন, এই ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দুয়ের তিনের দাগে, হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর আসলে কে? ভয়ঙ্কর হচ্ছে নবযুগের বার্তাবহ তরুণ বিপ্লবীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে বা তাদেরকে বোঝানো হয়েছে, তরুণ বিপ্লবীদের। কারণ রুদ্ররূপী ভয়ঙ্কর পরাধীনতার অবসানে নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসবেন, তাই তিনি হাসছেন। পরবর্তী প্রশ্ন দুয়ের চারের দাগে, সহসা আশঙ্কা হয়, কাকে দেখে কি আশঙ্কা হয়? উত্তর হবে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিক কাশতে কাশতে থানায় প্রবেশ করে। সামান্য কাশিতেই সে এত হাঁপিয়ে পড়েছিল যে তাকে দেখে আশঙ্কা হয় সংসারে যেন তার বেশি দিন আয়ু নেই। পরবর্তী প্রশ্ন দুয়ের পাঁচের দাগে, নিমাইবাবুকে? উত্তর হবে নিমাইবাবু একজন বাঙালি যিনি ইংরেজ সরকারের পুলিশের উচ্চপদস্থ কর্মচারী এবং ব্রিটিশ শাসকের তোষামোদকারী। তিনি ইংরেজদের পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে আটক করার দায়িত্বে নিষ্ঠাবান ছিলেন। পরবর্তী প্রশ্ন দুয়ের ছয়ের দাগে, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? উত্তর হবে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তাঁর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসীর বিদায় নেওয়ায় তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করেছেন। পরবর্তী প্রশ্ন দুয়ের সাতের দাগে, অলপ সমাস কি?
উত্তর হবে যে সমাসের সমসমান পদের বিভক্তি সমস্ত পদের লোপ পায় না তাকে অলোপ সমাস বা অলুক সমাস বলে। যেমন মামার বাড়ি সমান মামার বাড়ি, তাহলে এখানে মামার বাড়ি হচ্ছে অলুক সমাস। মুখে মধু যার সমান মুখে মধু, এখানে মুখে মধু হলো অলপ সমাস। পরবর্তী প্রশ্ন 2-8 দাগে একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে ভালো ও মন্দ সমান ভালো মন্দ, রাজা ও প্রজা সমান রাজা প্রজা, এটি বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। 2-9 দাগে প্রশ্ন রূপক কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ দাও। উপমিত ও উপমানের অভেদ কল্পনা করে যে কর্মধারয় সমাস গঠিত হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন কথারূপ অমৃত কথামৃত, মায়ারূপ বন্ধন মায়াবন্ধন, তাহলে এখানে কথামৃত আর মায়াবন্ধন হল রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এরপরে 3 দাগে 3-1 ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের ভয় করতে বারণ করেছেন, কেন বারণ করেছেন। ধ্বংস দেখে ভারতবর্ষের অচেতন ভীরু ভারতবাসীকে ভয় পেতে বারণ করেছেন। আমি কেবলমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি, বাকি তোমরা দীর্ঘ প্রশ্নগুলো একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন হাই বিধি বাম মম প্রতি বক্তাকে, বক্তা হলেন রাক্ষস কুলপতি রাবণ। পরবর্তী প্রশ্ন রয়েছে 3-2 দাগে তাঁর লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর, কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে। অথবা প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কাকে কথাটি বলেছে, বক্তার এমন উক্তির কারণ কি, কে কাকে বলেছে। উত্তরটা জেনে নেব। বিরাগী বেশি বা বিরাগী বেশধারী হরিদা 11 লক্ষ টাকার সম্পত্তির মালিক জগদীশ বাবুকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। এরপরে 4-1 কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজকে প্রিয়ানুজের মৃত্যু সংবাদ বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। প্রিয়ানুজ বলতে মেঘনাদের প্রিয় ছোট ভাই বীরবাহুকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে তিনি কাকে কথাটি শুনিয়েছেন, এই উক্তির পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্রে কোন বিশেষত্ব ফুটে উঠেছে। উত্তর হবে জগদীশবাবুর বাড়িতে টাকা স্পর্শ করলে হরিদার ঢং নষ্ট হয়ে যেতে পারত, তাই বিরাগীরূপী হরিদা অনাদিকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন 5-1 দাগে এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন, কোন যুদ্ধ। উত্তর হবে সিরাজদৌল্লা নাটকের ট্র্যাজিক নায়ক সিরাজদৌল্লা পলাশী যুদ্ধের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন 5-2 দাগে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন। বক্তা হলেন বাংলার নবাব সিরাজদৌল্লা। পরবর্তী প্রশ্ন 6-1 দাগে আমার ভবিষ্যৎ কাকে নিয়ে বক্তার এরূপ মন্তব্য, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। প্রথম প্রশ্নের উত্তর মতিনন্দী রচিত কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ কোনিকে নিয়ে বিষ্ণুচরণ ধরের কাছে এরূপ মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন 6-2 দাগে এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, খিদ্দা কেন এমন ভাবছেন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। তো এর প্রথম প্রশ্নের উত্তরটা একটু জেনে নিই, কি পুষে রাখার কথা বলা হয়েছে। উত্তর হবে কোনি জল চাইলে হিয়ামিত্রের শিক্ষিকা কোনিকে জল না দিয়ে অপমানিত করে, পরে হিয়ামিত্র কোনিকে জল দিতে চাইলে কোনি তা না নিয়ে অর্থাৎ জল না নিয়ে প্রবলভাবে প্রত্যাখ্যান করে হিয়াকে। হিয়ার প্রতি রাগ ও হিংস্র আক্রোশটা কোনি বুকের মধ্যে পুষে রাখুক, এটাই পুষে রাখার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 7-1 দাগে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026-এর জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য। যে দুটি
প্রশ্ন এখানে উল্লেখ করা রয়েছে। দুটো প্রশ্নই কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার শুধু প্রচার নয়, পদক্ষেপ প্রয়োজন। এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।